হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই ব্লগ ভিডিও। আমি আপনাদের সাথে আছি রুবেল হোসেন ওমান প্রবাস থেকে। সো গাইস, আপনাদের মাঝে আর একটা নতুন ব্লগ নিয়ে এসে গেছি। আজকে আপনাদেরকে দেখানোর জন্য যাচ্ছি হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী রহিমা বিবি, তার কবরটা। সো তার জন্য আমরা যাচ্ছি, শর্টকাটের জন্য আমরা জঙ্গলের পথ দিয়ে যাচ্ছি, তাড়াতাড়ি যেন হয়ে যায় আমাদের, সেই জন্য আমরা জঙ্গলের এই পথ দিয়ে যাচ্ছি। হে গাইস, দেখতেছেন আপনারা অসাধারণ ভিউ, সবুজ শ্যামল গাছপালা, এখান থেকে কলা বাগান দেখতেছেন, তার পাশ দিয়ে এঁকে বেঁকে যাচ্ছে রোডটা। বন্ধুরা, ওমানে এসে আমার জীবনটা অনেক ধন্য হয়েছে। অনেক নবীদের স্মৃতি এবং কবর এবং নবীদের স্ত্রীদের কবর দেখেছি। বন্ধুরা, আমার বাসা থেকে 2 কিলোমিটার দূর বিবি রহিমা আলাইহিস সালামের কবরটা। সো আজকে আপনাদেরকে দেখানোর জন্য যাব এবং দেখব আমাদের বাংলাদেশের মতো কি এখানে মাজারে এত লোক কি ভিড় থাকে না কি এই আরব রাষ্ট্রগুলোতে কেমন, সবগুলো আপনাদেরকে দেখাবো এবং আপনাদের মাঝে তুলে ধরবো। দেখেছেন বাঙালি ভাইরা যাচ্ছে, আর এই রাস্তার পাশ দিয়ে বয়ে গেছে এক বিশাল এক কলা বাগান, যেখানে রয়েছে বিভিন্ন ধরনের কলা এবং বিভিন্ন ধরনের ফলের বাগান। আপনারা দেখতেছেন কি বিশাল একটা কলা বাগান এবং অসাধারণ ভিউ। এখানে আমরা প্রায় কাছাকাছি এসে গেছি বিবি রহিমা আলাইহিস সালামের মাজারটার কাছাকাছি। আর কিছুটা পথ পাড়ি দিলেই আমরা তেনার মাজারে যেয়ে পৌঁছে যাব। সো আপনারা দেখতেছেন আমার পিছে দিয়ে বাঙালি ভাই আসতেছে, একটা বাঙালি ভাইরাও এখানে যায় এবং রহিমা আলাইহিস সালামের কবরের থেকে 2-3 মিনিট হেঁটে গেলে আরব সাগর, ওমানের আরব সাগরটা আমরা পাবো। সেখান দিয়ে আরব সাগরটা বয়ে গেছে। সো আমরা আরব সাগরও যাব। আপনারা দেখতেছেন 2 বাঙালিরা আসতেছে এখানে প্রায় শুক্রবার এবং বৃহস্পতিবারে। বিভিন্ন ধরনের মানুষ এখানে ঘুরতে আসে এবং এই আরব সাগরে এসে ঘুরে। সো অসাধারণ এখানে ভিউটা। আমাদের বাজার টাওয়ারটা দেখা যাচ্ছে, এখানে একটা বড় বাজার আছে, তার পাশে দিয়ে একটা বড় বাজার আছে সেখানে। আর আপনারা দেখতেছেন বিশাল বিশাল সুপারি গাছের মতন সব নারকেল গাছ, অনেক বড় বড়, এগুলা অনেক বিশাল বিশাল নারকেল গাছ। এই ওমানে সবচেয়ে নারকেল গাছ বেশি এখানে অনেক বড় বড় নারকেল গাছ। সো আমরা যাচ্ছি এখান দিয়ে। আমার একই ওমানে ভাই দেখতেছেন, সে বলতেছে কি করতেছ তুমি, আমি বলতেছি ভিডিও বানাতেছি। সে ওমানের 2 জাতের, একটা কালো একটা সুন্দর লোক। আর এখান দিয়ে এই পথটা দিয়ে বাঙালিদের আনাগোনা অনেক বেশি। আর এখানে এই পথটা ধরে অনেক মানুষ এখান দিয়ে চলাফেরা করে। দেখতেছেন অনেক মানুষ আসতেছে, তারা সাগর পাড়ে গিয়েছে। এবং এখানে বাংলাদেশের মতো না, এখানে কোনো শাকসবজি চাষ করতে হলে মাটি কিনে এনে ফলাতে হয়, কারণ এখানে পাথর। আপনারা দেখতেছেন এখানে পুঁই শাক করে রাখছে দোনো পাশে। এবং কুমড়া গাছ দেখতেছেন, এটি কুমড়ার গাছ। এখানে দোনো পাশে শাকসবজি করে রেখে দিয়েছে তারা, অসাধারণ একটা। এটা হচ্ছে লাল শাক দেখতেছেন। এখানে আস্তে আস্তে আমাদের সন্ধ্যা হয়ে গেছে। আপনারা দেখতেছেন পাশ দিয়ে একটা মসজিদের বাতি চলতেছে এবং মার্কেটগুলোর বাতি চলতেছে। আমরা প্রায় এসে গেছি, আর কিছুটা পথ, তারপর আমরা আপনাদেরকে দেখাবো। সো বন্ধুরা, আপনারা দেখতেছেন আমার পাশ দিয়ে এক বিশাল এক প্রাচীন ওয়াল দিয়ে ঘেরাও, সেখানে ভিতরে রয়েছে বড় বড় ঘর,
যেখানে থাকে ওমানের সুলতানদের আত্মীয় স্বজন এবং বড় বড় পদের লোক। এবং এই রানবোটটা ফের হলে ডাইনে তাকালে দেখা যাচ্ছে ঘরটা দেখা যাচ্ছে, যেখানে রয়েছে হযরত আইয়ুব আলাইহিসসালামের স্ত্রী রহিমা আলাইহিসসালাম। তিনি চিরদিনের নিদ্রায় এখানে ঘুমিয়ে আছে এবং তালা মেরে রেখে দিয়েছে যেন কেউ না প্রবেশ করতে পারে ভিতরে। এবং পাশে দিয়ে রেখে দিয়েছে বিভিন্ন ধরনের ফুলের ছাড়া এবং বাউন্ডার করা দিয়ে আছে, এখানে বাউন্ডার করে রেখে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ফুল গাছ এবং ফুল, এবং তার পাশ দিয়ে রয়েছে বিশাল এক নারকেলের বাগান। আপনারা দেখতেছেন বিশাল একটা এরিয়া নিয়ে এসে নারকেল বাগানটা, এবং তার ফাঁকে ফাঁকে কিছুটা খেজুর গাছও আছে। আর এখানে দেখতেছেন নারকেল বাগানটা, গাছগুলো অনেক লম্বা লম্বা ছিল। যাব আরব সাগরটার কাছে যাব, আপনাদেরকে দেখাবো আরব সাগরটা। সো এখন আমি রাস্তা পার হইতেছি, দেখতেছেন রাস্তাটা পার হয়ে আমরা এই সামনে দেখতেছেন আমাদের এখানে দেখতেছেন অনেক গাড়িগুলো ভিড় আছে, দেখতেছেন গাড়িগুলো রেখে দিয়েছে, তারা গাড়ি রেখে সাগরে নেমেছে। তার পাশে দিয়ে আছে একটা বড় মসজিদ আছে এবং পাশে আছে বিশাল একটা মার্কেট। এখন আমরা যাব সাগর পাড়ে, এখানে রয়েছে দেখতেছেন বালু, শুধু বালু। এই সাগর পাড়টা এসে গেছি, দেখতেছেন বিভিন্ন রকমের মানুষ, বাঙালি, পাকিস্তানি এবং ওমানি সব মানুষ এখানে ঘুরতে আসে বিকাল হলে। বেশিরভাগ শুক্রবার এবং বৃহস্পতিবার আসে, দেখতেছেন বিভিন্ন রকমের মানুষ। আমি ভিডিও করতেছি, তারা দেখতেছি। এখানে গেলে দেখতে পারবেন আপনারা অসাধারণ একটা ভিউ। এই সাগর পাড়ে যারা আসে তারা বুঝতে পারে আসলে সাগর পাড়ের কতটা মজা, দেখতেছেন আপনারা অসাধারণ। এবং রাইত হয়ে গেছে আমাদের, এখন বাড়িতে যাব। বাড়িতে যাওয়ার জন্য রওনা হয়েছি। তার পাশে দিয়ে দেখতেছে আমাদের এখানে রয়েছে ওমানিদের পিস্তল এবং লাঠিগুলো এখানে বিক্রি করতেছে তারা। সো আমি একটা ভিডিও করে দেখি, দেখতেছেন এগুলা ছুরি, আর এগুলা ছুরি ওমানিরা এগুলা রাখে। আর এটা হচ্ছে লাঠি, ওমানিদের লাঠি, দেখতেছেন লাঠি এগুলো কি সুন্দর সুন্দর। এটা হলো বন্দুক এগুলা। সো বন্ধুরা, আপনারা আমাকে সাপোর্ট করবেন এবং সাপোর্ট করলে এবং বিভিন্ন জায়গায় নতুন নতুন জায়গায় যে ভিডিও যেন করতে পারি, আপনাদেরকে জায়গাগুলো দেখাতে পারি, তার জন্য আপনারা আমাকে সাপোর্ট করবেন। ওমান প্রবাস থেকে আমি আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি। সো সবাই আমার সাপোর্ট করবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ।